তো বন্ধুরা চলে এলাম মেঘালয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব এখনও যারা দেখোনি তাদের জন্য আই বাটন আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আগে সেটা দেখে নাও। আর এই পর্বে আমি দেখাবো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং, আর থাকবে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে সুস্বাদু কান্ট্রি চিকেন দিয়ে মধ্যাহ্নভোজ, আরও থাকবে বাংলাদেশ বর্ডারের কাছে ক্রিস্টাল ক্লিয়ার উমগট রিভারের নৌকা ভ্রমণ। তাহলে দেরি না করে আমার সাথে এসো। भारत माता की जय। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে 22 অক্টোবর, আর আমরা এখন সোরা চেরাপুঞ্জিতে আছি। এখানকার রয়্যাল ভিউ রিসর্টে আমরা স্টে করছি, আর এটারও রুম ট্যুর আমরা দেবো, মানে যথারীতি আমি চেক আউটের টাইমেই দেবো। এখন হ্যাঁ, আজকে স্যাটারডে, সরি। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপরে আজকে আমাদের ডবল ডেকার রুট ব্রিজ আছে, রুট ব্রিজ ট্রেক আছে। সো লেটস গো। এরপর ব্রেকফাস্টটা সারলাম, যেটা রুমের তারিফের সাথেই ইনক্লুডেড ছিল, কিন্তু এতে অপশান খুবই লিমিটেড ছিল। আর আমাদের গাইড এই রিসর্টের থেকেই বুক করে দেওয়া হয়েছিল 1000 টাকা দিয়ে। গাইড ছাড়াও যাওয়া যায়, কিন্তু গাইড নিলে লোকালদেরও একটু হেল্প হয়। আচ্ছা, আমরা স্টার্ট হয়ে গেছি, আর সামনে ট্রেকিংয়ের স্টার্ট পয়েন্টটা দেখা যাচ্ছে। আর এই যে আমরা লাঠিও নিয়ে নিয়েছি 20 টাকায়। তিরনা, দিস ইজ তিরনা ভিলেজ, রাইট? স্টার্টিং পয়েন্ট দেখো। এখানে আমরা শুরু করে দিয়েছি 9:30 নাগাদ ট্রেকিং। এখানে দেখো কতটা স্টিপ এখানে নামাটা, আর বুঝতেই পারছো ওঠাটা কত ডিফিকাল্ট হবে এখানে। তো পাচ্ছ কিনা জানি না, ওই দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, আমাদের ওইখানে যেতে হবে। ঠিক আছে, ওইখানে হচ্ছে ভিলেজটা, ডবল ডেকার রুট ব্রিজের। লং ওয়ে টু গো। ওই ভিলেজটির নাম নংরিয়ার, যেখানে ডাবল ডেকার রুট ব্রিজটা আছে। ট্রেকিং পয়েন্ট থেকে দূরত্ব প্রায় 3 কিলোমিটার, প্রায় 3500 সিঁড়ি নামতে হবে ওখানে যেতে। আর যা দেখতেই পাচ্ছ, সিঁড়িগুলো খুবই স্টিপ, নামার সময়ই পা কাঁপছে, আর ওঠার সময় তো কষ্ট অবধারিত। ওকে, আমরা সিঙ্গেল ডেকার ব্রিজের সামনে চলে এসেছি। এই রোডটা চলে গেছে সিঙ্গেল ডেকার ব্রিজ, বাট আমরা এখন যাচ্ছি ডাবল ডেকারের জন্য। হাউ মেনি স্টেপস লেফট? 1500 স্টেপস লেফট ফর ডাবল ডেকার। আমরা এখন আমাদের ফার্স্ট আয়রন ব্রিজের সামনে চলে এসেছি, আর এই ব্রিজটা খুব নড়ে, তো এখানে একটু সাবধানে যেতে হবে। ফিলহাল এইখানে দেখো, এখানে সবাই ওয়েট করছে, খুব কম লোক করে এখানে যাচ্ছে। এই যে সব লাইন লেগে গেছে যাওয়ার জন্য। ওকে, স্টার্ট করছি। আয়রন রডের ব্রিজের উপর দিয়ে চলেছি। একসাথে 4 জনের বেশি যেতে পারবে না অ্যাট আ টাইম। ফার্স্ট ব্রিজ ক্রসড, ফার্স্ট ব্রিজ ডান। আমরা সেকেন্ড ব্রিজের সামনে এসে গেছি। And this is a much well-built bridge compared to the first one. আমরা অলমোস্ট এসে গেছি। আসার পথে এইটাও একটা কাইন্ড অফ রুট ব্রিজ।
এখানে পার হচ্ছি। এখানে লোকালরা এই রুটগুলোকে বড় হতে দেয়, 25-30 বছর ধরে গ্রো করে, তারপরে এইরকম ব্রিজ তৈরি হয়ে যায়। গাছটা দেখো, দিস আর রাবার ট্রি। আচ্ছা, এগুলো সবই রাবার ট্রি এর রুট দিয়ে তৈরি এই ব্রিজগুলো। আলটিমেটলি এসে গেছি। এই এদিকে হচ্ছে সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল, আর এই হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ। এইখানে এটা পুরোটাই এটা 30-40 বছর ধরে ফরমেশন হয়েছে রাবার ট্রি এর রুট দিয়ে। এখন ডবল ডেকারের ফার্স্ট ফ্লোরটায় যাচ্ছি, বা বলতে পারো গ্রাউন্ড ফ্লোরে আমরা যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোর। এরপর এখানে বেশ কিছুক্ষণ সময় রিল্যাক্স করে কাটালাম। ন্যাচারাল সুইমিং পুলে স্নান করলাম, মাছেরা আমাকে সুন্দর পেডিকিউরও দিল। এই সবই ছোট ছোট মুহূর্তগুলো এখানে তুলে ধরলাম। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean so endless, reaching for our moments miles above. I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. এখন 12টার বেশি বেজে গেছে, আর আমরা এই এখন যে সুইমিং পুল ছিল, ন্যাচারাল সুইমিং পুল, সেখানে এই যে টান করে এখন ড্রেস পাতি চেঞ্জ করে দাঁড়িয়ে আছি। আর ম্যাগি আর অমলেট অর্ডার করে দিয়েছি ফর লাঞ্চ। এখন এখানে আমরা লাঞ্চ করবো, তারপরে আবার আমরা ব্যাক করে আমরা আগে সিঙ্গেল রুট ব্রিজে যাব। আর রেইনবো ফলসেও যাওয়া যায় এখান থেকে জানি, কিন্তু আমরা মানে এখন রেইনবো ফলস এখান থেকে যেতে গেলে আবার 3 ঘন্টা লাগবে, আর আসার সময় আরও কষ্ট হবে, তো সন্ধ্যা হয়ে যাবে, মানে সেটা খুব ডেঞ্জারাস। তো আমরা সেটা প্রেফার করছি না যাওয়াটা। বেটার হয় রেইনবো ফলসে যাওয়ার জন্য যে এখানে হোমস্টেতে থেকে যাও, আর তার পরের দিন তোমরা খুব তাড়াতাড়ি মর্নিংয়ে রেইনবোর জন্য স্টার্ট করো, দেন ব্যাক করো। কিন্তু আমাদের কাছে অত টাইম নেই, তো আমরা ডবল ডেকার অবধি আছি। আমরা এখন সিঙ্গেল রুট ব্রিজে এসে গেছি। এই যে পিছনে দেখা যাচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। এখানে দুজনের বেশি অ্যালাউড নয় একবারে, তো আমরা ওয়েট করছি। এই ব্রিজটার অবস্থা খুব খারাপ, মানে কোনো রকমে দাঁড়িয়ে আছে ব্রিজটা। এখন 4:50 বাজে, আর এখন আমরা ফাইনালি এই যে ট্রেক শেষ করলাম। আর টোটাল 8000 স্টেপস ছিল, আপ অ্যান্ড ডাউন, ইনক্লুডিং সিঙ্গেল রুট, 2 ডাবল ডেকার রুট। অ্যান্ড কষ্ট তো একটু হয়েছে, বাট খুব সুন্দরও ছিল। অ্যান্ড উই নিড রিফ্রেশমেন্ট অ্যান্ড সেলিব্রেশন নাও। সো রিফ্রেশ হওয়ার পর আবার কালকে দেখা হচ্ছে।
গুড নাইট, টাটা, গুড মর্নিং। সো আজকে হচ্ছে 23 অক্টোবর, সানডে। সো আর এই আমি এখন আমার রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি। রিসর্টের একদম এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি আমি। আর এখন আমি একটা ছোট্ট মানে সারাউন্ডিংস যেটা প্রপার্টি সেইটা আমি দেখাবো। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আর এই দিকটাতে বসার জায়গা আছে। এতে এখানে রেস্টুরেন্ট, আর এখানে রিসেপশন। আচ্ছা, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে রয়্যাল ভিউ রিসর্ট থেকে। তো যাওয়ার আগে আমি কুইক রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, ব্যালকনি ভিউ রুম, 6000 পার ডে। আর এটা সিজন বেসিসে চেঞ্জ হয়ে যায়। আর এখানে এই যে ঢুকেই মিরর, এখানে আলমারি রাখার জিনিসপত্র রয়েছে, এই সরি মানে মালপত্র রাখার জিনিসপত্র রয়েছে, এখানে শু রাখারও জায়গা রয়েছে। আর এই যে আরও স্পেস রয়েছে এখানে। আর এইখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল রয়েছে। আর কফি টি এসব বানানোরও এখানে জিনিসপত্র ছিল, আমরা অলরেডি ইউজ করেছি। নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে, অ্যান্ড সারপ্রাইজিংলি মিনি ফ্রিজের ভিতরে জিনিসপত্র রয়েছে। আর এই যে এখানে চার্টস রয়েছে, কেউ চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানে টিভি রয়েছে, টেবিল ফ্যান, অ্যান্ড এই হচ্ছে ডাবল বেড। আর বেডের দুপাশে দুটো ক্যাবিনেট মানে টেবিল রাখা রয়েছে। আর এই হচ্ছে এখানে টেবিল অ্যান্ড চেয়ার রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনিতেও চেয়ার টেবিল রয়েছে। আর এই হচ্ছে ভিউ এখানকার, ঠিক আছে? এই ভিউয়ের জন্যই এত খরচা। আর এইখানে হচ্ছে বাথরুমে বাথটাব আছে। আর যা বেসিক অ্যামিনিটিস, এখানে তোয়ালে অনেকগুলো দেওয়া আছে। এখানে একটা বড় মিরর আছে। আর হ্যাঁ, এর মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে এই প্যাকেজের মধ্যে। তো ওই 5000 to 6000 ভ্যারি করে এই রুমটা রেট। 10টায় চেক আউট করে চললাম মৌলিনং তথা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের উদ্দেশ্যে। পথে পড়ল মকাব ভিলেজের ভিউ পয়েন্ট, যেখান থেকে ইস্ট খাসি হিলসের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। এখন 1:30টার বেশি বেজে গেছে। আমরা এখন মৌলিনঙে চলে এসেছি। আর এখন আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা এখানে যা যা সাইট সিং আছে সেটা দেখব। এখানে আসতে 3 ঘন্টা লেগে গেছে। আর এরপরে লাঞ্চ করে এখান থেকে সাইট সিং করে আমরা ডকির পথে যাব। আচ্ছা, ট্রি হাউস সানডেতে ক্লোজ থাকে, ট্রি হাউস। এরপর ড্রাইভার দাদা নিয়ে গেল স্থানীয় একটি দোকানে লাঞ্চ করতে। চিকেন থালি নিয়েছিলাম। থালিতে ছিল ডাল, 3 রকমের সবজি, একটি সুস্বাদু পেঁয়াজ টমেটোর চাটনি, আর ছিল কাঠের আঁচে রান্না হওয়া অতি সুস্বাদু দেশি মুরগির ঝোল। 200 টাকা দিয়ে সেই দিন খুবই তৃপ্তি করে লাঞ্চ করেছিলাম। লাঞ্চের পর ছবির মতো সাজানো এই গ্রামটি একটু ঘুরে দেখলাম। বিন্দুমাত্র আবর্জনাও কোথাও চোখে পড়ল না। আক্ষরিক অর্থেই ক্লিনেস্ট ভিলেজ। অদূরেই কোনো এক চার্চে রবিবারের প্রার্থনা সঙ্গীত চলছে। চলো ওদিকেই যাওয়া যাক।
এরপর গেলাম মৌলিনংয়ের সিঙ্গেল রুট ব্রিজ দেখতে। কার পার্কিং থেকে 20 মিনিট চড়াই উতরাই পথে যেতে হয়। 40 টাকা এন্ট্রি ফি, যেটা আমার একটু বেশি মনে হয়েছে। এখান থেকেই যাব বাংলাদেশ বর্ডারের কাছে ডউকিতে। এই যে এটা হচ্ছে বর্ডার ইন্ডিয়া বাংলাদেশে। আমরা ঢুকছি এখন, আমরা বাংলাদেশে ঢুকলাম। অ্যাকচুয়ালি এদিকে রাস্তা খারাপ আছে, ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা খারাপ আছে, যার জন্য এইটুকু রাস্তা আমরা বাংলাদেশের মধ্যে দিয়েই যাব। এবার আবার বেরিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে। বেরিয়ে গেলাম। এই যে এদিকে সব এই যে কাঁটাতার দেওয়া, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। ওই যে ডউকি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা 800 টাকার 45 মিনিটের শর্ট বোট রাইড নিয়েছিলাম। তারপর আমরা চললাম আমাদের আজকের নাইট স্টে স্নং পিডিংয়ে, যেটা ডউকি থেকে 7 কিলোমিটার দূরে। গুড মর্নিং। আর আজকে হচ্ছে 24 অক্টোবর, আজকে দিওয়ালি, আজকে আজকে কালী পুজো। আর আজকে এখন আমরা আছি এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো, এই যে ক্যাম্পিং দেখা যাচ্ছে, গেস করতে পারবে কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি ডউকি থেকে 7 কিলোমিটার দূরে স্নং পেডিংয়ে। অ্যান্ড কালকে ডউকি আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, আর তারপরে আমাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেল। তারপর এখানে আস্তে আস্তে আমাদের 6:30 বেজে গেছে। এখানে এসে আমরা ওই পিছনে ওই যে একটা অরেঞ্জ কালারের বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে ওই হোমস্টেটাতে আমরা ছিলাম। আর এখন দেখি সকালবেলায় কোনো, আর ওই পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে যাওয়ার চেষ্টা করছি এখন। আর দেখি আর 8টার সময় ওয়াটার অ্যাক্টিভিটি স্টার্ট হয়, এখন 7:15 বাজে। তো দেখি আর কি করা যায়। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, এইখানেই ছিলাম। এটার নাম হচ্ছে ওরেলিয়া হোমস্টে অ্যান্ড ক্যাম্পসাইট। আমরা এখন অনেক কিছু ভেবে চিনতে, অনেক ঘানাই পানাই করার পরে ডিসাইড করলাম যে অনলি বোটিং করবো, বিকজ আমাদের হাতে টাইম নেই বেশি ওয়াটার অ্যাক্টিভিটিস করার। তা মানে সেটার জন্য এখানে আজকের দিনটা যদি হোল ডে স্টে করে যেতাম, তাহলে কায়াকিং, ক্লিফ জাম্পিং, আরও যেসব স্নরকেলিং আছে, জিপ লাইনিং আছে, তো ট্রাই করা যেত ডিফারেন্ট কাইন্ডস অফ। কিন্তু আমাদের হাতে টাইম নেই, সো অনলি বোটিং করতে যাচ্ছি। এই যে লাইফ জ্যাকেট পরে ফেলেছি। এরপরে শুরু হয়ে গেল আমাদের বোট রাইড। 800 টাকায় 1 ঘন্টা। আর এখানকার জল কত স্বচ্ছ এই বৃষ্টির দিনেও, আর যেদিন রৌদ্রোজ্জ্বল থাকবে তখন তো আরোই স্বচ্ছ লাগবে। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল ফিফি ফলসে যাওয়ার, কিন্তু দেখতে
পাচ্ছ কি ওয়েদার। তো অবভিয়াসলি আমরা চেঞ্জ অফ প্ল্যান করে ক্র্যাঙ্কশুড়িতে এসেছি, কিন্তু এটাও আমাদের এখন মনে হচ্ছে একটু ডেয়ার ডেভিল কাজ হয়ে যাচ্ছে। তো দেখা যাক আমরা কত দূর কি যেতে পারি, যা যা হবে সে তো দেখতেই পাবে। চলো আমাদের সাথে আসো এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসটা, এখনো অনেকটা নিচে নামতে হবে। আমরা নামতাম, কিন্তু ওয়েদার যেহেতু খারাপ তাই আর রিস্ক নিচ্ছি না, এইখান থেকেই দেখে নিচ্ছি ফলসটা। এই যে দূর থেকেই দেখতে সুন্দর লাগছে। গুড মর্নিং, আজকে হচ্ছে 25 তারিখ মঙ্গলবার, আর আজকে আমরা আবার ব্যাক করছি কলকাতাতে। এখন আছি শিলংয়ে। কালকে প্রচণ্ড বৃষ্টিতে সব ঠিকঠাক করে বলা হয়নি বা দেখানো হয়নি। এখানে শিলংয়ে এসে আমরা রস্কি বুটিক বেড অ্যান্ড ব্রেকফাস্ট গেস্ট হাউসে উঠেছিলাম কালকে, তো সেইটারই এখন একটা কুইক রুম ট্যুর দিয়ে দেবো। এই যে আমাদের রুমের এখানে দরজা, এই ঢোকার মুখেই এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, যেখানে কালকে আমরা অনেকক্ষণ নাইট স্পেন্ড করেছি। আর কালকে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। আর এইবার এখান থেকে দরজা দিয়ে ঢুকেই একটা বড় মিরর, আর এখানে হচ্ছে বাথরুম পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে এখানে টিভির ক্যাবিনেট আছে, এখানে একটা ক্লোজেট আছে, আর এই হচ্ছে ডাবল বেড। এখানে রুম হিটারও আছে, যেটা আমাদের কাল খুব কাজে লেগেছে। আর এখানে বেডের পাশে দুটো টেবিলও আছে। আর এই হচ্ছে আরেকটা ব্যালকনি, যেটা রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি। আর এইখানে একটা টেবিল আছে, চেয়ার আছে। টেবিলে এখানে ইলেকট্রিক কেটেল, ফিল্টার্ড ওয়াটার অ্যান্ড টি অ্যান্ড কফি এগুলোও দেওয়া আছে। আর এই হচ্ছে বেসিক রুম। আচ্ছা, এবার আমি বাথরুমটা দেখাই। বাথরুমের এই যে এটা হচ্ছে বাথরুমে যা যা ফ্যাসিলিটি থাকার কথা সবই আছে। এমনিতে ওভারঅল একটা বেশ নাইস ডে। অ্যান্ড হ্যাঁ, এখানে ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকে এখানে। কিন্তু এখানে এই গেস্ট হাউসে লাঞ্চ বা ডিনার করা যায় না, সেটার জন্য বাইরে গিয়ে খেতে হবে, বা বাইরে থেকে জোম্যাটো বা সুইগি দিয়ে আমরা অর্ডার করেও আনতে পারি। আর ব্রেকফাস্ট আমরা যেটা বুক করেছিলাম সেটায় ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, কিন্তু সেটা হচ্ছে 2500 দিয়ে, আর 2800 দিয়ে ব্রেকফাস্ট ইনক্লুড করানো যায়। এখানে অনলি ব্রেকফাস্টই এখানে অ্যাভেলেবেল। ফেরার পথে গুয়াহাটি এয়ারপোর্টের কাছে আসামিস ফিশ থালিও ট্রাই করেছিলাম। এই পর্বে যে রিসর্ট, হোটেল বা হোমস্টেতে ছিলাম তার কন্ট্যাক্ট আর তারিফ এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর দেখেছো, দীপাবলিতে যেন তিলোত্তমার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে আর কি, আমি তো এবারের মতো ঘরে ফিরে এলাম। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ কাহিনীতে। ততক্ষণে আমার সঙ্গে থেকো। টাটা।